বিধানসভায় আস্থা অনাস্থার লড়াই। কাল রাজস্থান বিধানসভার বিশেষ অধিবেশনে গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের ঘোষণার পরই আত্মবিশ্বাসী গেহলটের পাল্টা চাল। সংখ্যার জোর বোঝাতে উল্টো আস্থা ভোটের পথে রাজস্থানের মুখ্যমন্ত্রী। বিদ্রোহ শেষে পুনর্মিলন, মুখোমুখি গেহলট এবং পাইলট। তিক্ততা ভুলে হাতে হাত কংগ্রেসের নবীন প্রবীণ দুই নেতার। কালই বসছে রাজস্থান বিধানসভার বিশেষ অধিবেশন। তার আগে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে মোলাকাত হলো দুজনের। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ঢুকুটি। সপ্তাহান্তে ওড়িশা ও বাংলা উপকূল এলাকায় ঝেঁপে বৃষ্টি। 3 দিন ধরে অঝোর বর্ষণ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। করোনার কোপে এবার ভর্তি প্রক্রিয়াতেও বদল। জমায়েত এড়াতে কোনো অ্যাডমিশন টেস্ট নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল দেখেই ভর্তি নেওয়া হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে অ্যাপ্লিকেশন ফি মকুব। কলেজে ভর্তির ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনে লাগবে না কোনো টাকা। সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা। করোনা আবহে সরকার ও সরকার অধীনস্থ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তিতে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। জল্পনাটা চলছে অনেকদিন ধরেই। পরপর সরকারি অনুষ্ঠানে গড় হাজিরা দেখাবেন তিনি শুভেন্দু অধিকারী, শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। সূত্রের খবর, শুভেন্দুর আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হোক বা দলীয়, সব ধরনের অনুষ্ঠানেই তাকে হাজির থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। টোল প্লাজায় দুষ্কৃতী হামলা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো টোল প্লাজার গেট, কম্পিউটার, সিসিটিভি, কর্মীদেরও মারধর। আলিপুরদুয়ারের 12 বিশাখ গুয়াবাড়ি টোল প্লাজার ঘটনা। দ্রুতগতির গাড়িকে আটকানোয় দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। রাতের গোলমাল করায় সকালেও। এরপরই হামলা। কুমারগ্রাম থানায় অভিযোগ দায়ের। লালবাজারে করোনার থাবা। করোনা আক্রান্ত পুলিশ কর্তা। সংক্রমণ মোকাবিলায় সতর্ক পুলিশ। এবার থেকে যখন তখন থানায় প্রবেশ নয়, বাইরে টাঙানো ডিউটি অফিসারের নম্বরে ফোন করার কথা। অনুমতি পেলে তবেই প্রবেশ। কগনিজেবল অফেন্সের ক্ষেত্রেই ঢোকা যাবে থানায়। শববাহী গাড়ি নয়, ট্রলিতে করোনা আক্রান্তের মৃতদেহ বহন। সে দেহ ট্রলি থেকে রাস্তায় পড়ে যেতে তড়িঘড়ি তুলে নিয়ে মর্গে ছুট। স্যানিটাইজেশনের বালাই নেই। কলকাতা মেডিকেল কলেজের ঘটনায় উঠছে চরম উদাসীনতা ও অসচেতনতার অভিযোগ। এভাবে খুলেআম করোনা আক্রান্তের দেহ নিয়ে যাওয়া নিয়েও উঠছে প্রশ্ন। 19 লাখের বিল থেকে এক ধাক্কায় কমলো 3,60,000 টাকা। সবটাই স্বাস্থ্য কমিশনের দৌলতে। করোনায় চিকিৎসকের মৃত্যুর পর পরিবারের হাতে 19 লাখ টাকার বিল ধরায় মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল। বিতর্কের ঝড় ওঠে। এরপরই শতপ্রণোদিত হয়ে বিল কমানোর আবেদন করে রাজ্য স্বাস্থ্য কমিশন। জি 24 ঘন্টার খবরের জের আবারও তালা পড়ে গেল দাসপুরের হাটসরবেরিয়া বিসি রায় হাই স্কুলে। ক্ষমা চাইলেন প্রধান শিক্ষক। গতকাল সরকারি নির্দেশ অমান্য করে খোলে স্কুল। রাতে শোকজ করা হয় প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটককে। স্কুল বন্ধ রাখার কথাও বলা হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রছাত্রীদের সে কথা জানিয়ে দেওয়া হয়। সরানো হলো নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে। তার জায়গায় দায়িত্বে এসে নয়া সুপার জানিয়ে দিলেন নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতাল কোভিড হাসপাতাল হচ্ছে। দিন কয়েক আগে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। সূত্রের খবর, পরিকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করেন তারা। উঠে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগও। তালা পড়ে গেল পুরুলিয়ার জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পজিটিভ রিপোর্ট এসেছে 2 ডাক্তার, 2 নার্স, 2 গ্রুপ ডি স্টাফ এবং 1 অ্যাম্বুলেন্স চালকের। দুর্ভোগের আশঙ্কায় স্থানীয়রা। সংক্রমিতদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে সেফ হোমে, বাকিরা থাকছেন বাড়িতেই। কর্মী 24 জন, এর মধ্যে করোনা আক্রান্ত 19। দুদিনের জন্য বন্ধ স্টেট ব্যাংকের বাঁকুড়া প্রধান শাখা। আক্রান্তদের হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। সকালে ব্যাংক স্যানিটাইজ করে দমকল। আজও কাল মাচান্তরার এই শাখায় সমস্ত লেনদেন বন্ধ রাখা হয়েছে। নিয়ম মানছে কৃষ্ণনগর, নবদ্বীপ, অবশ্যই কেয়ার মোড়ে। সংক্রমণকে বাগিয়ে আনতে আজও কাল কন্টেনমেন্ট জোনে থাকা সব মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। নবদ্বীপের মানুষের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। কাপড়ের হাটে দিব্যি চলছে বেচাকেনা। দেশে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড। একদিনে আক্রান্ত হলেন 66,999 জন। সংক্রমিতের সংখ্যা 24 লক্ষ ছুঁই। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 942 জনের। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা 47,000 ছাড়িয়ে গিয়েছে। একই সঙ্গে বেড়েছে সুস্থতার হারও। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 70%-এর বেশি মানুষ। করোনা পজিটিভ রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান পুরোহিত নৃত্যগোপাল দাস। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় উপস্থিত ছিলেন তিনি। তার সঙ্গে একই মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। কোনো রাজ্য আলাদা করে করোনার ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে না। সমস্তটাই হবে কেন্দ্রীয়ভাবে, জানিয়ে দিল ভ্যাকসিন বিষয়ক বিশেষজ্ঞ কমিটি। করোনা ভ্যাকসিন নিয়ে রাশিয়ার ঘোষণার পরপরই বৈঠকে বসে বিশেষজ্ঞ কমিটি। এদিকে বিশ্বের 20টি দেশ ইতিমধ্যে ওই টিকা নিজেদের দেশে আমদানি করার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। কর কাঠামোয় স্বচ্ছতা আনতে উদ্যোগ। আজ থেকে সৎ করদাতাদের সম্মান জানাতে নয়া প্ল্যাটফর্ম। ফেসলেস আদান প্রদানে জোর, প্রযুক্তির ব্যবহার বাড়বে। সুরক্ষিত থাকবে করদাতাদের স্বার্থ, বলেন প্রধানমন্ত্রী। লকডাউনের সময় দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে, মন্তব্য নরেন্দ্র মোদীর। গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়। যদিও তার পালস রেট ও রক্তচাপ স্থিতিশীল, জানানো হলো সেনা হাসপাতালের মেডিকেল বুলেটিনে। এখনো ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে। বাবাকে নিয়ে ভুয়ো খবরে বিরক্ত প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। গুজবে কান না দেওয়ার আর্জি। বাবা লড়াই করছেন, টুইট প্রণব পুত্র অভিজিতেরও।
পরপর সাজানো পরিকল্পনা, নিজের জন্য নিজের টার্গেট সেট। সুশান্ত সিং রাজপুতের ডায়েরির পাতায় পাতায় ভবিষ্যতের স্বপ্ন আঁকা। 2020-তে হলিউডে অভিনয় করতে চেয়েছিলেন সুশান্ত। 1 বছরে 50 কোটি রোজগার করবেন কিভাবে চোখেছিলেন সেই প্ল্যানও। শুধু ছবির কাজ নয়, ছিল ব্যবসার অনুষ্ঠানের প্ল্যানও। এদিকে সুশান্তের মানসিক বিষাদের কথা বলতে গিয়ে গত বছর তাঁদের ইউরোপ ভ্রমণের কথা বললেন রিয়া চক্রবর্তী। তিনি বলেন, ইতালির এক হোটেলের রুমে একটা পেইন্টিং দেখে ভয় পেয়ে যান সুশান্ত এবং রুদ্রাক্ষের মালা জপ করতে থাকেন। তার বক্তব্যের সপক্ষে সুশান্তের একটা ছবি এদিকে দেন রিয়া। এও জানান যে ঘটনার পর তারা অস্ট্রেলিয়া ট্রিপে না গিয়ে মুম্বাই ফিরে আসেন। কোভিড বিধি মেনে লালকেল্লায় 15ই আগস্টের প্রস্তুতি। বৃষ্টি উপেক্ষা করে কুচকাওয়াজের মহড়া। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনেকটাই কাটছাঁট করা হয়েছে, তবে অবশ্যই নজরে প্রধানমন্ত্রীর ভাষণ। স্বাধীনতার অনুষ্ঠানে কাটছাট বদলে যাচ্ছে রাজভবনের অ্যাট হোম প্রোগ্রাম। করোনা আবহে এক ধাক্কায় আমন্ত্রিতের সংখ্যা নেমে এসেছে 50-এ। থাকছেন মেডিকেল ও টেস্ট ল্যাবের সঙ্গে যুক্ত 4 জন করোনা যোদ্ধা। বিশেষভাবে বসার আয়োজন, আমন্ত্রিতের তালিকায় থাকছেন মুখ্যমন্ত্রীও। করোনা আবহে রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বদল। প্রবেশের অনুমতি নেই আমজনতার, শুধুমাত্র অতিথিদের জন্যই বসার আয়োজন। কোভিড যোদ্ধাদের বিশেষ সম্মান। রোজই চলছে কুচকাওয়াজের মহড়া। বৃহস্পতিবার শেষ মহড়ায় ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং স্বরাষ্ট্র সচিব। স্বাধীনতা দিবসের আগে আঁটোসাঁটো নিরাপত্তা। মালবাজারে মেটেরির চালসা সহ আশপাশের এলাকায় নাকা চেকিং, গাড়ি থামিয়ে তল্লাশি। ছাড় পাননি বাইক আরোহীরা। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক জেলা প্রশাসন। দুর্ভোগের আশঙ্কা। আগামী 7ই সেপ্টেম্বর ট্যাক্সি ধর্মঘট। ভাড়া বাড়ানো, চালকের স্বাস্থ্য বীমা, কোভিড সুরক্ষা কিট সহ একগুচ্ছ দাবিতে 24 ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাকে আইটিইউসি এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি। সেদিন পথে নামবে না প্রায় 22,000 ট্যাক্সি। একই দিনে ধর্মঘটে স্মার্ট ক্যাব চালকরা। এক জার্সিতে রোনাল্ডো মেসি স্বপ্ন নয়, এমনটা ঘটতে পারে বাস্তবেই। ক্রমেই জোরালো হচ্ছে জল্পনা। স্প্যানিশ সাংবাদিকদের দাবি ঘিরে উত্তেজনায় ফুটছেন ইউরোপের ফুটবল প্রেমীরা। বেশ কয়েকদিন ধরে পর্তুগিজ মহানায়কের দলবদল নিয়ে আলোচনা চলছে। জুভেন্টাস ছেড়ে তিনি নাকি যেতে পারেন বার্সাতেও। আইপিএলের টাইটেল স্পন্সরের দৌড়ে নাম লেখাতে চলেছে রামদেবের পতঞ্জলি শিক্ষা সংস্থা। ভিভো সরে যাওয়ার পর গত সোমবার এবছরের আইপিএলের টাইটেল স্পন্সরের জন্য টেন্ডার ডাকে বিসিসিআই। 18ই আগস্টের মধ্যে বিড জমা দিতে হবে। তারপরই বোর্ড সর্বোচ্চ দর হাঁকানোর সংস্থাকে এবারের আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে বেছে নেবে। 19 সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। তার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই কারণেই 8 দলের নেট বোলার হিসেবে 50 জন ক্রিকেটারের আমির শাহী যাওয়ার দরজা খুলে গেল। বাংলা থেকে আইপিএলের নেট বোলার হিসেবে যাচ্ছেন রঞ্জি খেলা আকাশদীপ আর সায়ন ঘোষ। সায়ন পাঞ্জাবের আর আকাশদীপ রাজস্থান রয়্যালসের নেট বোলার। মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে তরুণ ক্রিকেটার করণ তিওয়ারির ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন করণ। মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে নিয়মিত বোলার ছিলেন তিনি। আইপিএলে ডাক পাননি। সেই হতাশা থেকে কি চরম সিদ্ধান্ত উঠছে প্রশ্ন। আইপিএল শুরুর আগে বড়সড় ধাক্কা রাজস্থান রয়্যালসে। তাদের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াজনি কোভিড পজিটিভ। 19 সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু। তার আগে ফিল্ডিং কোচ করোনা আক্রান্ত হয়ে পড়ায় অনুশীলনে ব্যাঘাত ঘটলে এখন তার বিকল্প কোচ নেওয়ার কথা ভাবছেন না রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের চিফ কোচ। জলপুরার অবসান দিল্লির প্রথম ক্লাব হিসেবে আই লিগে খেলার ছাড়পত্র পেল সুদেবা এফসি। তাদের খেলার বিষয়টি নিশ্চিত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সুদেবা এফসির পাশাপাশি 2020-21 মরশুমে বিশাখাপত্তনম থেকে আই লিগে নতুন ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করেছে শ্রীরিধু এফসি। শেষ ল্যাপে এসেও দৌড় থেকে ছিটকে যায় শিলংয়ের রিনিত এফসি। নির্বাসন কাটিয়ে ফের মাঠে ফিরতে চলেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন সাকিব। দুর্নীতি সম্পর্কে টিম ম্যানেজমেন্টকে খবর না দেওয়ার 1 বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। 29 অক্টোবর তার নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে। আর্জেন্টিনাতে করোনা পরিস্থিতির অবনতি হয়। মারাদোনাকে দলের অনুশীলনে আসতে নিষেধ করলেন তার ক্লাবের চিকিৎসকরা। মারাদোনার বয়স এবং শারীরিক অবস্থার কথা ভেবে ঝুঁকি নিতে চাইছেন আর্জেন্টিনার জিমনেশিয়া লা প্লাতা ক্লাব। আপাতত তাকে 3 সপ্তাহ অনুশীলনে না আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফুসফুসে ক্যান্সারের 4th স্টেজে সঞ্জয় দত্ত। মার্কিন হাসপাতাল সূত্রে খবর। তাকে নিয়ে চিন্তিত যুবরাজ সিং নিজেও একদিন দুঃসময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। টুইটে সেই অভিজ্ঞতায় শেয়ার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। সঞ্জয় দত্তের মানসিক জোর বাড়ানোর চেষ্টা।